আচ্ছা আচ্ছা, আমি ইন্টিগ্রেশন বাই পার্টসের উপর একটা ভিডিও তোমাদেরকে করছি আমি তোমাদের জন্য। তো যারা যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি তারা একটুখানি এই ভিডিওটা একটু মন দিয়ে শেয়ার দেখবে আর কি, ঠিক আছে? ওকে, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। আচ্ছা, বাই পার্টস মানে পাতি বাংলা ভাষা, বাই পার্টস মানে সিম্পলি এটাকে পার্ট করা, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যাপারটা কি, আমি আগে ফর্মুলাটা বলি। যদি ইফ ইউ অ্যান্ড ভি আর টু ইন্টিগ্রেবল ফাংশনস, if u and v are two integrable functions, then integration I fool উঁচু আন্টি শোন না। if u and v are two integrable functions, then integration u v dx, u and v both are to একটু দিদিভাইকে ডাকতো, দিদিভাইকে বলতো আমার মাকে ফোন করতে, দিদিভাইকে বল আমার মাকে ফোন করতে। if u and v are two integrable functions, then integration u v dx is equal to u into integration v dx minus integration du by dx। দেখো ইন্টিগ্রেশন দেওয়ার পর এখানে দিয়েছি একটা থার্ড ব্র্যাকেট, du by dx integration v dx bracket close dx. Okay, so integration u v dx is equal to u into integration v dx minus integration third bracket du by dx into integration, মাকে একটা ফোন করো, du by dx ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এই টোটালটাকে একসঙ্গে করার পর যে ফাংশনটা আসবে সেটাকে আবার এই বাইরের ইন্টিগ্রেশন দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। যে ইন্টিগ্রেশন এখানে দেখো বাইরের ডিএক্স আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস। আমি প্রুফটা তোমাদের দেখাচ্ছি। ওয়ার ইউ, এই যে ইউ দেখতে পাচ্ছ, এই ইউ ইজ কল্ড দ্য ফার্স্ট ফাংশন অ্যান্ড ভি ইজ কল্ড দ্য সেকেন্ড ফাংশন। ইউ ইজ কল্ড দ্য ফার্স্ট ফাংশন অ্যান্ড ভি ইজ কল্ড দ্য সেকেন্ড ফাংশন। তো এই ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে আমরা কিভাবে নেব, ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনকে আমরা কিভাবে নেব, হাউ টু চুজ দ্য ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ইজ টোটাল ডিপেন্ডস অন দিস ডেরিভেটিভ অ্যান্ড দিস ইন্টিগ্রেশন। তো যে ডেরিভেটিভটা করে আমরা ওটা রিপিট হবে না, বা ইন্টিগ্রেশন করে আমাদের পাওয়ারটা ইনক্রিজ হবে না, বা রিপিটেশনটা হবে না আর কি বারবার করে, ঠিক আছে? তো সেইখানে আমরা সেই ডেরিভেটিভটাকে আমরা ফার্স্ট ফাংশন, আবার সেইটা হিসাব করে আমরা ইন্টিগ্রেশনের যে পার্টটাকে ওটাকে আমরা সেকেন্ড ফাংশন হিসেবে ট্রিট করব। আচ্ছা, এবার এটারও একটা রুল আছে যে কাকে ফার্স্ট ফাংশন নেব, কাকে সেকেন্ড ফাংশন নেব। এই রুলটা আমি বলছি, অ্যাকচুয়ালি এই রুলটা মোটামুটি 95% থেকে 99% রুলটা মেনটেন করে। কোনো ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়, তো সেখানে তোমরা আগে পিছিয়ে ওটা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন হিসেবে আমরা অবজার্ভ করতে পারি। তো রুলটাকে আমরা ইউজুয়ালি বলি লিয়েট অর আইলেট। তো লিয়েট আর আইলেট ব্যাপারটা কি, এটা হচ্ছে আমরা লেফট টু রাইট ফাংশনগুলো, যেমন লেফট টু রাইট যাবো, আমরা লেফট টু রাইট যাব। তো লেফট টু রাইট যেতে গিয়ে যে ফাংশনটা আগে থাকবে সেটাকে আমরা ফার্স্ট ফাংশন হিসেবে ট্রিট করব। আমরা যে ফাংশনটা আগে পাবো সেটাকে ফার্স্ট ফাংশন হিসেবে ট্রিট করব। যেমন এল মিনস লগারিদমিক ফাংশন, L means logarithmic function, I means trigonometric inverse function, I means trigonometric inverse function. Trigonometric inverse function, that means sin inverse x, cos inverse x, tan inverse x. A means algebraic function, T means trigonometric function, and E means exponential function. Okay, L means logarithmic function, I means trigonometric inverse function, A means algebraic function, T means trigonometric function, E means exponential function. এই লিয়েটটাও তাই সিমিলার। আই মিনস মানে
অ্যাকচুয়ালি এল আই আর আই এল এই দুটো যদি আমাদের ইন্টারচেঞ্জ করে আমরা যাকে খুশি ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন হিসেবে ট্রিট করতে পারি। তো আই এল মিনস আই ফর ট্রিগোনোমেট্রিক ইনভার্স, এল ফর লগারিদম, এ ফর অ্যালজেব্রা, টি ফর ট্রিগোনোমেট্রিক, দ্যাট মিনস সাইন এক্স, কস এক্স, সাইন টু এক্স, কোসেক টু এক্স, ওগুলো ইনভার্সকে বাদ দিই। অ্যান্ড ই মিনস এক্সপোনেনশিয়াল। ক্লিয়ার? তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা। সাপোজ মনে করো আমাদের করতে হবে ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্সটা যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে দেখো যদি আমরা লিয়েটটাকে যদি ম্যানেজ করে যাই, তো এই যে এই এক্সটা দেখো অ্যালজেব্রিক ফাংশন, অ্যান্ড দিস সাইন এক্স ইজ ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, রাইট? A means algebra and T means trigonometry. So obviously লিয়েটটাকে মেনটেন করে আগে যে অ্যালজেব্রা আছে সেই অ্যালজেব্রাটাকে আমাকে কি করতে হবে, we have to take this as first function, right? So integrating by parts, applying integrating by parts, we get x into integration sin x dx. এই ফর্মুলাটাকে জাস্ট অবজার্ভ করো, u into integration v dx, x into integration sin x dx minus integration third bracket close ddx of u, that is ddx of x, integration sin x dx bracket close whole dx. Clear? So integration sin x is minus cos x, so this is minus x cos x minus ddx of x is 1, and integration sin x is minus cos x. Clear? Minus cos x dx. Clear? আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস একবার তুমি প্লাস করে দাও, তাহলে এখানে মাইনাসটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। সো ইট ইজ মাইনাস এক্স cos x plus, now integration cos x is sin x, so plus sin x and after that c. তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের একটা এক্সাম্পল দিয়ে আমরা তোমাদেরকে বললাম, ঠিক আছে? এইবার দেখো, তোমরা বলবে স্যার যদি আমরা সাইন এক্সকে ফার্স্ট ফাংশন ধরতাম আর এক্সকে যদি সেকেন্ড ফাংশন ধরতাম তাহলে আমরা কি পেতাম? করেই দেখি, ঠিক আছে, করেই দেখি আমরা কি পাই। তো এটা যদি আমরা এভাবে ট্রিট করতাম, তো সাইন এক্সকে যদি ফার্স্ট ফাংশন ধরতাম, দেখো তো সাইন এক্স ইন্টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ddx of sin x integration x dx bracket close whole dx. Clear? So integration x dx is x square by 2 minus ddx of sin x is cos x, integration x dx is x square by 2. তো দেখো এখানে তোমরা অবজার্ভ করো যে এই যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স করাতে আমাদের কি হয়েছে, দেখো এক্স স্কোয়ার বাই 2। তো দেখো অলরেডি পাওয়ারটা আমাদের ইনক্রিজ করে গেছে, তার মানে এই পার্টটা কিন্তু আগেরটা যেমন হয়েছিল, আমি এক্সটাকে ডেরিভেটিভ করে আমরা 1 পেয়েছিলাম, তো এখানে কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেল, এখানে পাওয়ারটা কিন্তু আমাদের ইনক্রিজ করে গেল, তার মানে এটাকে কিন্তু আমাকে আরেকবার বাইপাস করতে হচ্ছে। তো দেখো এই জন্যই কিন্তু আমরা এক্সটাকে আমরা ফার্স্ট ফাংশন ট্রিট করেছি, যে ডেরিভেটিভ করে কিন্তু ও কিন্তু অলরেডি 1 কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে ওর কিন্তু পাওয়ারটা আর ইনক্রিজ করেনি। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে আমার ইন্টিগ্রেশন এক্সকে ইন্টিগ্রেশন করার পর্যন্ত পাওয়ারটা ইনক্রিজ করে গেছে, সো দ্যাট ইজ ওয়াই এটাকে এইভাবে করলে কিন্তু হবে না। সো আমরা লিয়েটের ফর্মটাকে মেনটেন করে আমরা এক্সটাকে ফার্স্ট ফাংশন আর সাইন এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরেছি। অ্যাজ ইউজুয়াল এই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনটা এটা অবজারভেশন করেই আমাদের করতে হবে আর কি, যার জন্য লিয়েটটাকে আমরা শর্টকাট ফর্ম হিসাবে আমরা ধরতে পারি যে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো অ্যাজ ইউজুয়াল লিয়েটকে মেনটেন করে ম্যাক্সিমাম প্রায় 99% সামই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো যদিও এটা কিন্তু লিয়েটটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন থেকে ম্যানেজ করে, যে কাকে ডেরিভেটিভ করে আমাদের এটা রিপিট হবে না, বা ইন্টিগ্রেশন করলে পাওয়ারটা ইনক্রিজ করবে না, বা বারবার করে রিপিট হবে না, তাদেরকেই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরতে হবে। আচ্ছা, আরও একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো বলা হলো আমাদের ইন্টিগ্রেশন এক্স tan ইনভার্স এক্স ডিএক্স।
ইন্টিগ্রেশন এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো লিয়েটের ফর্ম অনুযায়ী দেখো এক্সটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা, আর ট্যান ইনভার্স এক্স যেটা, ট্যান ইনভার্স এক্সটা অবভিয়াসলি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ওকে, তো পরিষ্কার দেখো লিয়েট, তাহলে আই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আমাকে ফার্স্ট ফাংশন চুজ করতে হবে, আর এক্সটাকে আমাকে সেকেন্ড ফাংশন। ক্লিয়ার রিগার্ডিং অ্যাজ লিয়েট। তো এখানে আমরা তাহলে ইন্টিগ্রেটিং বাই পার্টস করলে আমাদের কত পাচ্ছি বলো, ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx of tan inverse x integration x dx bracket close dx. Clear? Next, tan inverse x integration x dx is x square by 2, ddx of tan inverse x is 1 by 1 plus x square, and x dx is x square by 2 dx. Clear? So x square by 2 tan inverse x minus, এখানে হাফটা বাইরে নিয়ে গেলাম, তবে এক্স স্কোয়ার আমি এটাকে ব্রেক করে লিখছি, দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার? সো এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ, এটাকে ব্রেক করলে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি? সো দেয়ারফর আই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স, আর এখানে আমাদের কত হয়ে গেল বলো, হাফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ tan ইনভার্স এক্স প্লাস। ওকে, তো এইভাবে আমরা বাই পার্টসে এগিয়ে যাবো। এই তো সিম্পলি দুটো এক্সাম্পল দিলাম, আরও আসবো আমরা। আচ্ছা, এইবার আমি বাই পার্টসের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, তো দেখো আমরা জানি, উই নো দ্যাট ddx of fx into gx. Suppose fx and gx are two function. Okay, suppose fx and gx are two function, then ddx of fx into gx মানে আমরা এই ডেরিভেটিভে যে যে রুলটা ওটাকে আমরা ইউজ করছি আর কি। ddx of fx into gx is equal to fx into ddx of gx plus gx into ddx of fx. Okay, so this equal to fx into g dash x, ddx of gx we can write as g dash x. Okay, and this is gx into f dash x. So ddx of fx into gx is equal to this. So now applying the formula of indefinite integral, applying the property of indefinite integral, ddx of this is equal to this. So applying the property of applying the definition of indefinite integral so ddx of this equal to this, so therefore integration fx g dash x plus gx f dash x dx is equal to fx gx, right, plus c. Okay, ddx of this is equal to this, so integration this is equal to fx gx plus c. Am I right? Okay, so now this implies, তো এখানে আমি এই পোর্শনটাকে জাস্ট ব্রেক করে দিচ্ছি আমরা, ইন্টিগ্রেশন fx g dash x dx plus integration gx f dash x dx is equal to
fx gx plus c. Okay. Now this implies integration fx g dash x dx. Fx g dash x dx. We can write this fx gx minus integration f dash x g of x dx plus c. Clear? Now so we get, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখো, এবার আমরা ধরে নিচ্ছি যে g dash x কে আমরা ধরি সামথিং v, আমরা g dash x কে সামথিং ধরে নিলাম v. ক্লিয়ার? g dash x কে সামথিং ধরে নিলাম v and fx কে ধরে নিলাম আমরা u. তো g dash x কে আমরা v ধরে নিলাম আর f of x কে ধরে নিলাম আমরা u. সো তাহলে কি পাচ্ছি দেখো, সো ddx of gx is equal to v. g dash x means ddx of gx. So therefore integration v dx is equal to obviously g of x, ddx of gx equal to v. So এখানেও আমরা যদি ইন্টিগ্রেশনের ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিটা অ্যাপ্লাই করি, তাহলে ইন্টিগ্রেশন v dx আমরা কত পাবো বলো, g of x. সেটা আর লেখার দরকার নেই. ওকে, and f of x equal to u. So ddx of fx is equal to কত বলো, du by dx. ddx of fx is equal to du by dx, that is f dash x is equal to du by f dash x is equal to du by dx. Clear? তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সো therefore তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, ডাইরেক্ট কি পাচ্ছি দেখো, তাহলে ইন্টিগ্রেশন f of x এর জায়গায় আমরা লিখছি আমরা কত বলো u, fx কে আমরা u ধরেছিলাম. ওকে, অ্যান্ড g dash x কে আমরা কি ধরেছি বলো, g dash x ধরেছিলাম v. সো u v dx, এই দেখো g dash এর জায়গায় আমরা v বসিয়ে দিলাম আর fx এর জায়গায় u বসিয়ে দিলাম. সো u v dx ইজ ইকুয়াল টু এখানে কত আসছে বলো, fx gx. fx মানে কত ধরেছিলাম বলো, u, আর g of x, তাহলে এখানে g of x কত বলো, g of x হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন v dx. সো ইন্টিগ্রেশন v dx মাইনাস এখানে দেখো f dash x. তো f dash x মানে কত বলো, du by dx, g of x মানে কত, ইন্টিগ্রেশন v dx ব্র্যাকেট ক্লোজ, এন্ড এই হচ্ছে আমাদের dx প্লাস c. সো ইন্টিগ্রেশন u v dx ইজ ইকুয়াল টু u ইন্টু ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ক্লোজ du by dx ইন্টু v dx. এই টোটালটা যেটা হবে সেটাকে আবার এই ইন্টিগ্রেশনের রেসপেক্টে যে dx আছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে. তো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলার প্রুফ. ঠিক আছে? ওকে, তো আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিলাম, থিওরেমটা প্রুফ করলাম. তো এখনই আমি আরেকটা নেক্সট ভিডিও আমি তোমাদের বানাচ্ছি, যেখানে আমি কিছু এক্সাম্পল দিয়ে বাই পার্টসের কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি. ঠিক আছে?